থামুন, এখনই সবকিছু থামান। আপনি যদি 2026 ফিফা বিশ্বকাপের টিকিট কাটা বা হোটেল বুক করার জন্য ক্রেডিট কার্ড হাতে নিয়ে থাকেন, তবে এখনই হাত গুটিয়ে নিন। ফোনটা নামিয়ে রেখে আমার কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ ফুটবলের ইতিহাসে এমন এক নিরাপত্তা সংকট দেখা দিয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি। আর এই সমস্যার কারণে পুরো টুর্নামেন্টটাই এখন হুমকির মুখে। 1 মার্চ 2026, এই দিনটিতে পুরো বিশ্বের পরিস্থিতি পাল্টে গেছে। আয়াতুল্লাহ খামেনের মৃত্যু শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতেই প্রভাব ফেলেনি, বরং ফিফার পুরো শিডিউলের নিচে একটা টাইম বোমার মতো কাজ করেছে। একটু ভেবে দেখুন, ইরান কিন্তু অনেক পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে তাদের বড় বড় সব ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা এমন এক ভয়ানক বাস্তবতার সামনে দাঁড়িয়ে যেখানে যুদ্ধের ডামাডোলে ফুটবল প্রায় হারিয়ে যেতে বসেছে। তেহরানে আমেরিকা আর ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর কূটনৈতিক পরিস্থিতি এখন টক বক করে ফুটছে। ফিফা আধুনিক যুগে এমন সংকটে আর কখনো পড়েনি, যেখানে একটি অংশগ্রহণকারী দেশ সরাসরি আয়োজক দেশ আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এটা এখন আর শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন জাতীয় নিরাপত্তার বিষয়। মূলধারার সংবাদ মাধ্যমগুলো আপনাকে যা বলছে না তা হলো, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ভেতরে ইতিমধ্যে সতর্ক ঘণ্টা বেজে গেছে। পর্দার আড়ালে আলোচনা চলছে যে আমেরিকা হয়তো ইরান দলের কাউকে ভিসা দেবে না। আপনি বিশ্বসেরা স্ট্রাইকার হন বা দলের কোচ, সরকার যদি বর্ডার পার হতে না দেয়, তবে আপনার খেলা ওখানেই শেষ। এটা শুধু কোনো ম্যাচ পেছানো বা জরিমানা নয়, এটা হতে যাচ্ছে সরাসরি টুর্নামেন্ট থেকে বাদ পড়া। এদিকে ফিফার সদর দপ্তরেও হুলস্থুল পড়ে গেছে। তারা এখন তড়িঘড়ি করে গ্রুপ জিতে ইরানের জায়গায় সংযুক্ত আরব আমিরাতকে খেলানোর কথা ভাবছে। আপনি যদি লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম বা সিয়াটলের লুমেন ফিল্ডে খেলা দেখার প্ল্যান করে থাকেন, তবে জেনে রাখুন, আপনার হাতের ওই দামি টিকিটটা শেষ পর্যন্ত একটা বাতিল কাগজ হয়ে যেতে পারে। ফিফা তাদের নিয়ম কানুনের দোহাই দিয়ে এই পরিবর্তন জাস্টিফাই করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু আইনি লড়াই কেবল শুরু হল। পুরো ঘটনা প্রবাহটা দেখুন। 1 মার্চ তেহরানে যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে তার রেশ পৌঁছে গেছে ফিফার বোর্ড রুম পর্যন্ত। ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তাদের দলকে আমেরিকার মাটিতে খেলানো মানেই বিশাল নিরাপত্তা ঝুঁকি। সেখানে প্রতিবাদ বিক্ষোভ সামলাতেই কেবল একটি গ্রুপ পর্বের ম্যাচে কোটি কোটি ডলার খরচ হয়ে যাবে। আজ আপনি গ্রুপ জির যে শিডিউল দেখছেন, সেটাকে আপাতত একটা কাল্পনিক গল্প বলেই ধরে নিতে পারেন। এমনিতে 48 দলের ফরম্যাট সামলানোই কঠিন, তার উপর এই ভূ রাজনৈতিক বিস্ফোরণ আয়োজকদের নাজেহাল করে দিয়েছে। আমেরিকার দায়িত্ব তাদের সীমান্ত রক্ষা করা, আর ফিফার দায়িত্ব টুর্নামেন্ট রক্ষা করা। কিন্তু এখন এই দুই লক্ষ্য একদম মুখোমুখি অবস্থানে। তাই এখনই কোনো ফ্লাইট বুক করবেন না। সিয়াটল বা লস অ্যাঞ্জেলেসে থাকার জন্য কোনো টাকা আগাম দেবেন না। যে ব্র্যাকেট বা ছক নিয়ে আপনি মাসের পর মাস স্টাডি করেছেন, সেটা এখন নতুন করে লেখা হচ্ছে। টিকিট মার্কেটে ধস নামা ঠেকাতে ফিফা হয়তো অনেক কিছু গোপন করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা আপনার সামনেই। তেহরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আর বাইরের সামরিক চাপের মুখে 2026 বিশ্বকাপে ইরানের যাত্রা শুরু হওয়ার আগেই কার্যত শেষ হয়ে গেছে। কথা ছিল এই গ্রীষ্ম হবে বন্ধুত্বের আর উৎসবের, অথচ আমরা এখন পিচের মাঝখানে এক জ্বলন্ত বারুদের স্তূপ দেখছি। বুদ্ধিমানের কাজ হবে টাকাটা এখন পকেটে রাখা এবং আমিরাত ওই জায়গায় খেলবে কিনা সেটার আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করা। পরিস্থিতি যে কোনো কাউন্টার অ্যাটাকের চেয়েও দ্রুত বদলাচ্ছে। পুরো বিশ্বকাপের ভাগ্য এখন সুতোর ওপর ঝুলছে। এটা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় সংকট, আর আমরা এমন একটা ফুটবল মৌসুমের দিকে এগোচ্ছি যা সবাই মনে রাখবে, তবে ভালো কোনো কারণে নয়। Welcome to Crime Reveals.